খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ সালাম দিয়েছে, ওই খাদিজা ডাক দিয়ে বলে, ও নবীজি আমাকে ভালোবাসেন নি? হ্যাঁ ভালোবাসি। ভালো যদি বাসেন আমাকে বলুন না, আমার ইন্তেকালের পরে সাধারণ কোনো কাপড় দিয়া আমার কাফন দিবেন না, আপনার গায়ের পাঞ্জাবি যা ব্যবহার করেন তা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আমার বিশ্বাস আপনার ব্যবহৃত জামা যদি আমার সাথে থাকে আমার কঠিন প্রশ্নের সম্মুখীন আমি খাদিজাকে হতে হবে না, ঠিক কিনা? নবীজি আরেকটা প্রশ্ন হলো, আমার ইন্তেকালের পরে আমাকে আপনি নিজের হাতে কবরে শোয়া দিবেন। সুবহানাল্লাহ খান। আমরা তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখি। আর স্বয়ং যদি রাহমাতুল আলামিন কাউকে কবর রাখে কঠিন প্রশ্নের সম্মুখীন হবে না, কথা বলুন ঠিক কি না? হযরত খাদিজা রাগ দিয়ে বলে, ও নবীজি আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার ভয় হয় কবরে কেমনে থাকবো, ওই নির্জন ঘর এই করে আমি কেমনে রাত কাটাবো? এমনি ওই খাদিজা ডাক দিয়ে বলে, আমার ইন্তেকালের পরে আমাকে কবর রেখে সকল যখন চলে আসবে আপনি কিন্তু যাবেন না, আমার কবর দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ খান। এমনি আকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবীজি খাদিজার যে কুরবানি দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলাম নামক ভিক্ষা, খাদিজার যে ত্যাগ এবং তিতিক্ষা, তার সম্পদের যে কুরবানি, ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, আমি আকিমুল হাকিমিনের পক্ষ থেকে ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে। আকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না রে না, গুনার বোঝা মাথায় নিয়া কোরআন হাদিসের আলোচনায় আমার বান্দা বসে গেছে, আরামের বিছানা ছেড়ে দিয়েছে, আরামের আড্ডা গোপ ছেড়ে দিয়া ওই কোন শীতের মাঝে একটা ছোট্ট পরিসরে বসে আল্লাহর কালামের কথা শুনেছে, আমার বরত্বতার কথা শুনেছে, আমার রসুলের পাকের আজমতের কথা শুনেছে, সম্মানের কথা শুনেছে। ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনে মাহফিল থেকে বাড়িতে যেতে দেরি হবে, আমার বান্দার জিন্দেগির সকল গুনাহ মাফ করতে দেরি হবে না। লাভ আসেনি? আরো জোরে এখন। আরেকটা লোক কোনো কারণে মাহফিল আসতে পারে নাই, দূরে কোথাও দাঁড়ায় আছে, আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা জিজ্ঞেস করে, ওরেও মাফ করবাইনি? আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তো আকিমুল হাকিমিন, মাফ করলে আমার কমে না, কমে। দুনিয়ার মানুষ দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, কমে যায়, কিন্তু আকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিতে দিতে ক্লান্ত হয় না, আমার ভান্ডার থেকে কমে না। যাও, যারা আজমতের সাথে মাহফিলে বসে কথা শুনেছে আর জীবনের স্বপ্ন এঁকেছে কোরআন হাদিস মতো জীবন গড়ব, সুন্দর করে কোরআন মতো জীবনটা চালাইব, আর এমন আমার সুহবতে থাকবো, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবো, ওই মানুষগুলো যারা মাহফিলে বসে আছে তাদের উসিলা আমি আকিমুল হাকিমিন ওই দূরে দাঁড়ানো মানুষটাকে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। লাভ আছে কি আছে না? হ্যাঁ লাভ আছে কি আছে না? এই জন্য মেহরবানি করবো, মেহরবানি করে বলবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহরবানি করে এই মাহফিলে এসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করিয়া এই পরিবেশটাকে আমাদের জন্য সাজিয়েছে, ঠিক না? হ্যাঁ, এই মসজিদের শুরু লগ্ন থেকেই আমরা, এই মসজিদের শুরু লগ্ন থেকেই আমরা ছিলাম, আছি। আল্লাহ তৌফিক দিলে থাকবো এই মসজিদের হার ব্যাপারে, এই মসজিদের সৌন্দর্য বর্ধিত করা, পরিসর বড় করা, হার ব্যাপার কর্তৃপক্ষ আমাদেরকে সাথে রেখেছেন, আমরা সাথে ছিলাম, আছি, থাকবো। আজকেও এই মাহফিলটা আমাদের দায়িত্ব, এটাকে সুন্দরতার পরিপূর্ণ রূপে পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আলোচনা চলবে থাকতে রাজি আছেন তো? দোয়া পর্যন্ত। রাত তো বহু রাত বহুভাবে কাটাই, ঠিক না? বহু রাত বহুভাবে কাটাই, একটা রাতকে আমরা আল্লাহর জন্য দিতে পারি না, রসুলের জন্য দিতে পারি না? পারবো তো ইনশাল্লাহ? আসুন, পৃথিবীর অবস্থাটা ভালো না, পৃথিবীর অবস্থাটা ভালো না। এই যে দেখছেন না, আউল বাউল ফাউল একটা মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ, কত বড় বেয়াদব, কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস আমার আল্লাহর সাথে
বেয়াদবি করেছে। করছে কি করছে? রসুলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে। আমি বলতে চাই, কোরআনের সাথে বেয়াদবি করা, ইসলামের সাথে বেয়াদবি করা, রসুলকে নিয়ে কটূক্তি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা, তোমাদের যদি বাক স্বাধীনতা হয়, তাহলে আমাদেরও হাতের স্বাধীনতা জিহ্বা টান দিয়ে চিনে ফেলে দেওয়া কথা বলুন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? আউল ফাউলি দেখুন আর চলে না, উল্টা পাল্টা কথা বল। আল্লাহকে হাত দে, রসুলকে হাত দে, হাত কত লম্বা, হাত কেটে ফেলে দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? সুতরাং এই ঘূর্ণিঝড়ের সমাজকে রক্ষার জন্য সকলে দায়িত্বশীল, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এই ঘূর্ণিঝড়ের সমাজকে রক্ষার জন্য। একটা সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। রাজি আছি? আর যখন রাজি আছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বর, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বর, পৃথিবীতে জন্মগ্রহণ করা থেকে এর আগ থেকেই আল্লাহ পাক আমার নবী যে শ্রেষ্ঠ নবী হবেন, আমার নবী যে আশরাফুল আম্বিয়া হবেন, আমার নবী যে সাইয়্যিদুল মুরসালিন হবেন, আমার নবী যে নবীদের নবী হবেন, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, জন্ম থেকে আল্লাহ প্রকাশ পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে? আমনা কয়ে মুহাম্মদ আরবি আমার পেটে, মুহাম্মদ আরবি আমার চাই না। পৃথিবীর সন্তানেরা পৃথিবীতে আসে কান্নাকাটি করতে করতে, কি করতে করতে, ময়লা শরীর নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে যেদিন পৃথিবীতে নিয়ে আসেন, শুধু কোনো কান্নাকাটি না, ময়লা ঝয়লা না, গোটা গঠা যেন হবে না কয় মেশকে আম্বরে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। এইভাবে কয়টা বলবো, এক এক কইরা জন্ম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্দর নমুনাগুলি জাতির সামনে ফুটে উঠেছে। তার মানে হলো উনি সাধারণ না, অসাধারণ, ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহ পাক নবুয়তির মধ্যে দায়িত্ব দিয়া আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাই দিবেন। এই নবী আমরা পাইছি। কোন দরখাস্ত করছিলাম? কোন দরখাস্ত করছিলাম? কোন দরখাস্ত ছিল? চাওয়া ছিল যে আখিরি পয়গাম্বর আমরা নবী বানায় দিও, ছিল না? কোনো দরখাস্ত ছিল না, কোনো চাওয়া ছিল না। বিনা চাওয়াতে আল্লাহ আখিরি পয়গাম্বর উম্মত বানাইছেন। দুনিয়ার নিয়ম হলো, তাকায়া দেখবেন মানুষ যত দামি হোক, বিয়ে শাদী হয় কি হয় না? হয় কি হয় না? একটা লোক উসিলা থাকি, উসিলাটা হলো বর, ঠিক না বেঠিক? দেখবেন তো বরের চাইতে অনেক দামি মানুষ থাকে সমাজে, থাকে থাকে না? যারা বিয়েতে আসে এখানে অনেক দামি মানুষ আছে কি আছে না? কিন্তু যতক্ষণ পর্যন্ত ভর ভিতরে না ঢোকে, যতক্ষণ পর্যন্ত যাকে উসিলা করে আয়োজন করা হয়েছে উনি যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢোকে, কাউকে কোনো ধরনের ব্যবস্থাপনায় শরীক করা হয় না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইছেন সকলের শেষে। জান্নাতে যাবেন আমার নবী সকলের আগে। সুবহানাল্লাহ। খান আসছেন সকলের শেষে, কিন্তু জান্নাতে যাবেন সকলের আগে। সময় কম, কিন্তু অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সমস্ত নবীকে পার করে সমস্ত নবীদের আগে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবী ভাইয়া খুশি না বেজার? আর জোরে এখন কই নমুনা তো নাই, দাড়ি নেই মুখে, তো কি নবীর আসে? ক্লিনশিপ আছে কি আছে না? সপ্তাহে 2 বার, হ্যাঁ, শ্বশুর বাড়ির যাবার সময় একবার, আবার ফ্রেন্ডের বাড়ির যাবার সময় আর একবার। সপ্তাহে 2 বার যেই লোকটা মুখে ব্লেড লাগাইল, রসুল কষ্ট পায় কি পায় না? আর রসুল এখন তো রসুলকে কষ্ট দিলে কি বাঞ্ছিত উম্মত না অবাঞ্ছিত? রসুলের মুহাব্বতের উম্মত হতে পারে। এই জন্য যা করছে তো করছে, এখন থেকে নিউজ করলি মোর সময় তো শেষ, কোন দিন জানি মারা যায়। এই জন্য একটা নমুনা নিয়ে ওঠার দরকার, ঠিক কিনা? হারাজুল এখন একটা নমুনা, একটা সুরত, একটা সুরত নিয়ে ওঠার দরকার। এটা নমুনা যদি থাকে তাহলে বলবে এটা আমার উম্মত, ঠিক কিনা? হারাজুল এখন
এটা আমার কি উম্মত। আর এই কথা যদি রাসূল বলে এটা আমার উম্মত, তাহলে আপনার বেড়া ভাই, ঠিক কিনা? এই জন্য নমুনা ধরতে রাজি তো? একটু কষ্ট হবে, পরিবেশ মানাইতে, ঘর মানাইতে কষ্ট হবে। কষ্ট হইল দিন এবং ইমানের জন্য কষ্ট করব। কিয়ামতের কঠিন মাহশরে সম্মান আর ইজ্জত দিবে কে? আরো জোরে কোন কে দিবে? এই জন্য রাসূল নাই, কিন্তু রাসূলের নমুনা পৃথিবীতে আছে। এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হলো কি? ওয়ারাসাতুল আম্বিয়া। কোন হুজুর দেখছেন দাড়ি কাটে? হ্যাঁ, যত সম্ভব যত্নের সাথে আদর কইরা এই নমুনাটা রাখে। কেন? নবী নাই, কিন্তু নবীর নমুনা আছে। আছে কি আছেন? ওদেরকে দেখা যাতে নবী হারা উম্মত গুলি এরা এই নমুনা দেখে দেখে শিখা শিখা দিনের উপর চলে আসে, ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? যা হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, জীবন উৎসর্গ করে দিয়েছেন। সাহাবা আজমাইন জীবন উৎসর্গ করে দিয়েছেন দিন এবং ইমানের জন্য, দিন এবং ইমানকে সমন্বিত করার জন্য, দিন এবং ইমানকে কামিল ইমান ভিতরে আনয়ন করার জন্য নিজের জীবন, নিজের ফ্যামিলি, পরিবার, সন্তান সব উৎসর্গ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো যদি এখন ঠিক কিনা? ইতিহাসে পাওয়া যায় এমন 18 বছর বের হয়েছে, 60 বছরের বাড়িতে ফিরে আইছে। এই গোটা জীবনটা দিনের জন্য দেয়া দিছে। সুবহানাল্লাহ। তে সাহাবা আজমাইন দিনের জন্য জীবন দিছে, ইমানের জন্য জীবন দিছে, রক্ত বিসর্জন দিছে। যা এক একজন সাহাবীর দামি হয়েছে, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসুন, আপনিও যদি জীবনে দামি হতে চান, আপনি যদি জীবনের মর্যাদা যদি বাড়াতে চান, জীবনের মর্যাদা আর জীবনের দাম বাড়বে সুন্নতে রাসূলুল্লাহ যদি আপনার মাঝে থাকে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাদ পা থেকে নিয়া মাথা পর্যন্ত সুন্নতের রঙে রঙিন। আপনার সুন্নত হোক, এটা মিসওয়াকের সুন্নত হোক, এটাই যদি লালন করেন, মিসওয়াকের সুন্নতটা যদি হৃদয় থেকে পালন করেন, ওই আপনার সুন্নত, আপনার একটা আমল যদি আপনার আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, ওই আপনার আমলটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাইলে গুনে গুনে রাসূলের সুন্নত আয় করার দরকার আছে না নাই? আর রাসূল এখন এই সুন্নত দোকানে গেলে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না। সুন্নতের বাজার হলো নবীর মাদ্রাসা। কথা বলুন ঠিক কিনা? আর রাসূল এখন ঠিক কিনা? আপনি দেবগ্রাম মাদ্রাসায় যান, ওখানে যা দেখেন ছোট্ট বাচ্চাগুলি পড়ে আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াক যে ছোট্ট একটা আমল, এটা মুখকে সুন্দর করে, মুখের সুন্দরতা বাড়ায়, মহান আল্লাহর সন্তুষ্টি বাড়ায়া দেয়। আর কোন মানুষ নিয়মিত যদি মিসওয়াক করতে পারে, এই সুন্নতের উপর আমল করতে পারে, আল্লাহর নবী ঘোষণা করেন ওই লোকটার ইন্তেকালের সময়, মরজেমতের সময় সুন্নতে রাসূলকে গুরুত্ব দেওয়ার কারণে, সুন্নতে রাসূলকে ভালোবাসার কারণে, আপনার সুন্নত রাসূলের মুহাব্বতের সাথে পালন করেছে, মিসওয়াকের সুন্নতি হোক, ওই লোকটা ইন্তেকালের আগে দৌলতে ঈমান সাথে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। চাই কি চাই না? আরো জোরে এখন চাই কি চাই না? আল্লাহু আকবার। এখন তো শুধু সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নতি মানে আমি আপনাদেরকে বলি, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, রাসূলের দ্বীন, রাসূলের ঈমান রক্ষা করা সুন্নত। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্তানগুলি কিভাবে করে তুলতে হবে? যেই সন্তানগুলি যেই মাত্র আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ঈমানের বিরুদ্ধে কথা বলবে, আমাদের সন্তানগুলি যেন গর্জন দিয়ে দাঁড়ায় যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবীদের ইতিহাস তালাশ করে দেখুন, দ্বীনের জন্য বের হয়ে গেছে, দ্বীনের জন্য কুরবানি হয়ে গেছে, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য জীবন কুরবানি করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী ছিলেন। কি ছিলেন? কথা বলেন কি ছিলেন? কালো সাহাবী ছিলেন। রাসূলের দরবারে গিয়ে হাজিরা দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, সাদ সালামী রে, বিয়ে শাদী করছনি? কি করছনি? রাসূল খোঁজ নেওয়ার দরকার না উম্মতের? হ্যাঁ, বিয়ে শাদী করছনি?
উনি সাহাবী দেখে দেখে বলে, হুজুর বিয়ে শাদী কেমনে করব? আমার তো আচ্ছা আসো, ওয়াজ তো তাদেরই, আমরা তো আপনাদের, ঠিক না? আমরা বাইরে ওয়াজ করি, বাইরে ওয়াজ করবো। হ্যাঁ, তো দেখা গেল ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে শাদী কেমনে করব? আমার যে ধন সম্পদ নাই, চেহারার গঠন ঠিক নাই, কিছুই আমার নাই। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, যাও মদিনার আহাব, মদিনার কে আরো জোরে খান, তার একটা সুন্দরী সুন্দরী একটা মেয়ে আছে, যেই মেয়েটা হুরে মদিনা তার লকব, যেই মেয়েটাকে হুরে মদিনা বলা হয়, ওই মেয়েটার কাছে যাও, তার কাছে যাও, তার বাবার কাছে যাও, যা বলো রাহমাতুল্লাহ আলামিন বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওই মদিনার ওয়াহাবের কাছে যাওয়ার পরে যেই মাত্র প্রস্তাব পেশ করেছে, মদিনার ওয়াহাব যারা মলিন করে ফেলেছে, না না এমন কারণ লোকের কাছে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। ভিতর থেকে মেয়েটা সবগুলি কথা শুনেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আব্বা, আমি সব কথাগুলি ভিতর থেকে শুনেছি। আব্বা গো, আমি এমন একটা বয়সে উপনীত হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আব্বা, আমি সবগুলি কথা ভিতর থেকে শুনেছি। ওই লোকটা চেহারা দেখার আগে চিন্তা করুন কার পারমিশন নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আব্বা, আমার পরিষ্কার সিদ্ধান্ত আমি আপনাকে জানায় দেয়। ও আব্বা, আমার সিদ্ধান্ত আপনি শুনে নেন। আব্বা গো, চেহারা মলিন দেখা, অর্থ নাই, টাকা নাই, কিছুই নাই, এই দিকে যদি আপনি বিয়ে ফিরাইয়া দেন, আমি কিন্তু বিয়ে ফিরাই দিতে পারি না। কিয়ামতের কঠিন মাহশরে আমাকে আশিক রাসূলুল্লাহ দলিল প্রমাণ নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম সঙ্গে বলছি, দিনের জন্য, ইমানের জন্য নিজের সাত আহলাদ বিসর্জন দিয়েছে, দ্বীনের জন্য, ইমানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য সকল সাত আহলাদ সব বিসর্জন দিয়া সমস্ত কিছু কুরবানি করে আল্লাহর দ্বীনের জন্য চাপায়া পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? সংক্ষেপে বলছি, ওই সাহাবী যুদ্ধ মানে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলেছে, সাহাবী রে, আমার বড় বড় সাহাবীর কাছে যাও, ওরা তোমাকে কিছু টাকা দিবে, পয়সা দিবে, ওই টাকা পয়সা দিয়া বিয়ের বাজার করতে রেডি হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী টাকা লইয়া বিয়ের বাজার করার জন্য তৈরি হয়ে গেছে, মার্কেটে ঢুকবে। হঠাৎ করে শোনা যায়, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। দ্বীন ইমান রক্ষার লড়াই শুরু হয়ে গেছে। তোমরা কারা কোথায়? তাড়াতাড়ি বের হয়ে যাও। যেই মাত্র সাহাবীর কানে এই শব্দ যায় পড়ছে, এমনি সাহাবী ডাক দিয়ে বলে, প্রভু গো, একদিকে হুরে মদিনা, একদিকে রাহমাতুল্লাহ আলামিন, ঠিক না বে ঠিক? আর জোরে এখন, আমি যদি আজকে রাহমাতুল্লাহ আলামিনের দ্বীন রক্ষার জন্য শাহাদাত বরণ করতে পারি, শহীদ হতে পারি, আল্লাহু আকবার। একজন দুইজন না, এই তো মদিনার ওয়াহাবের একটা মাত্র মেহুরে মদিনা, একটা দুইটা না। আমি যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারি, একটা দুইটা না, 72টা হুরুগিল মানুষ জান্নাতে আমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? ওই সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিল, না রে না, আমি মদিনার হুরে মদিনা বাদ দিতে পারি, দুনিয়ার হুরে মদিনা আবাদ দিতে পারি, কিন্তু জান্নাতে হুরে মদিনা আবাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? এমনি যে টাকা পয়সা লইয়া আল্লাহু আকবার সরঞ্জাম কিনতেছিল, আল্লাহু আকবার কেনাকাটা করতেছিল, ওই সাহাবী ডাক দিয়া বলে, না রে না, কেনাকাটার প্রয়োজন না। ওই সাহাবী টাকা পয়সা দিয়া তরবারি খরচ কইরা এক ডাক দিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে, কত্ল কাতাল করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পরে রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবীদেরকে তালাশ করো, আমার সাদে সালামকে তালাশ করো, তার ঘর গঠন দেইকা, তার তরবারি চালানোর অবস্থা দেইকা। রাসূল ডাক দিয়ে বলে, এটা তোমার কালো সাহাবী সাদে সালামি, ওরে আমি না যুদ্ধে, আমি না বিয়ে শাদীর জন্য পাঠিয়েছিলাম, এখানে কি করে আসলো? এই
সাহাবীর চিত্র দেখা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার দিনকে রক্ষার জন্য, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য ওই সাহাবী বিয়ের হালাত বাদ দিয়া, বিয়ের খুশি বাদ দিয়া নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। ওই সাহাবীর তোমরা কাফন পরাও, ওই সাহাবী গোসল দাও, আমি রাসূল ওই সাহাবীর লাশ কবরে রাখবো, আমি রাসূল নিজের হাতে তার কবরে লাশ দাফন করবো। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, যে লাশ রসুল নিজে খবর রাখে, দেখে রসুল খবর রাখে, ওর খবরে শাস্তি হবে নি? আর রসুল এখন আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহ সালাম দিয়েছে, ওই খাদিজা ডাক দিয়ে বলে, ও নবীজি আমাকে ভালোবাসেননি? হ্যাঁ ভালোবাসি। ভালো যদি বাসেন আমাকে বলুন না, আমার ইন্তেকালের পরে সাধারণ কোনো কাপড় দিয়া আমার কাফন দিবেন না, আপনার গায়ের পাঞ্জাবি যা ব্যবহার করেন তা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আমার বিশ্বাস আপনার ব্যবহৃত জামা যদি আমার সাথে থাকে, আমার কঠিন প্রশ্নের সম্মুখীন আমি খাদিজাকে হতে হবে না, ঠিক কিনা? নবীজি আরেকটা প্রশ্ন হলো, আমার ইন্তেকালের পরে আমাকে আপনি নিজের হাতে কবরে শোয়া দিবেন। সুবহানাল্লাহ। খান আমরা তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখি। আর স্বয়ং যদি রাহমাতুল আলামিন কাউকে কবর রাখে, কঠিন প্রশ্নের সম্মুখীন হবে না, কথা বলুন ঠিক কি না? হযরত খাদিজা রাগ দিয়ে বলে, ও নবীজি আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার ভয় হয় কবরে কেমনে থাকবো, ওই নির্জন ঘর, এই করে আমি কেমনে রাত কাটাবো? এমনি ওই খাদিজা ডাক দিয়ে বলে, আমার ইন্তেকালের পরে আমাকে কবর রেখে সকল যখন চলে আসবে, আপনি কিন্তু যাবেন না, আমার কবর দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। খান এমনি আকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ও নবীজি খাদিজার যে কুরবানি দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলাম নামক ভিক্ষা, খাদিজার যে ত্যাগ এবং তিতিক্ষা, তার সম্পদের যে কুরবানি, ওই খাদিজার খবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, আমি আকিমুল হাকিমিনের পক্ষ থেকে ওই খাদিজার খবরের প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, রসুল যদি লাশ খবর রাখে লাভ আছে কি আছে না? এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার ওই সাহাবী দ্বীনকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, সুন্নাহকে রক্ষা করার জন্য নিজের বিয়ে বাদ দিয়া, নিজের সব কিছু বিসর্জন দিয়া, নিজের বিয়ে বাদ দিয়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়ে আমার দ্বীনকে সমুন্নত করেছে, আমার দ্বীনকে রক্ষা করেছে। বলে সাহাবী, আমি রাসূল নিজে তার জানাজা দিয়া, আমি রাসূল নিজের হাত তার কবরে লাশ রাখবো। সুবহানাল্লাহ। খান আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন লাশ রাইখা উপরের দিকে তাকাইয়া, প্রভু গো আমার সাথে সালামের প্রতি আমি খুশি, মহান আল্লাহ তুমিও তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। যে কথাটা বলা উদ্দেশ্য, দ্বীনের জন্য বিয়ে বাদ দিছে কি দিছে না? সব বাদ দিছে কি দিছে না? এইভাবে দ্বীন ঈমানকে ত্বরান্বিত করার জন্য, দ্বীন ঈমানকে আগে নেওয়ার জন্য, আল্লাহু আকবার, মাথায় টুপি পাঞ্জাবি পৌঁছায় দেওয়ার জন্য, আখলাকে নবী পৌঁছায় দেওয়ার জন্য যুগে যুগে সাহাবা আজমাইন জীবন উৎসর্গ করেছে। এমনি কি দিন পাইছি আমরা? কি পরিবেশ এমনিতেই পাইছি না? কোরবানি আছে, আছে কি আছে না? ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কোরবানির ইতিহাস, মুসলমানদের ইতিহাস বড় ত্যাগের ইতিহাস। এই জন্য যার কোরবানি যত বেশি হবে, বলি ঠিক না? ঠিক। আল্লাহর নবী যখন কোনো কথা বলেন না, ওই বাচ্চাটা আল্লাহর নবীরে প্রশ্ন করে, ও নবীজি ডানে তাকান, বামে তাকান, উপরের দিকে তাকান, কোন কথা বলছেন না কেন? এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সুবহানাল্লাহ। খান ওরে বসে ইবনে উকবা, আমি কথা বলছি না কেন? কথা বইলা লাভ কি আর বলার থাকে? তবে তোকে একটা কথা বলতে পারি, তোর আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। তোর আব্বা যদিও দুনিয়াতে নাই, আমি রাসূল তার পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাই না। যা আজকে থেকে কার বুকে মাথা রেখে ঘুমাবে, তোর এই কথাটা দারুণ ব্যথা পেয়েছে আমার অন্তরে, যা চিন্তার কোনো কারণ নাই। আমি রাহমাতুল্লাহ আলামিন, তোর আব্বা যদিও দুনিয়ার বুকে বেঁচে থাকে না, আমি রাহমাতুল্লাহ আলামিন। আয় এটা কেমনে করা হয়? একই মার সন্তান তো যুদ্ধের ময়দানে যাবে, শাহাদাত বরণ করবে, শহীদের খাতায় নাম লিখাবে, হাসতে হাসতে আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে চলে যাবে। এটা হয় কেমন? আমি তো তোর ভাই, চলস না দুই ভাই একসাথে জান্নাতে যাই। সুবহানাল্লাহ। কে আগ্রহ, কে উদ্দীপনা! মায়েরা এমন
সন্তানকে দিনের জন্য পাঠায়া দেয়, আগায়া দেয়, দেয় কি দেয় না? এখন দেখা গেল ওই ছোট ভাইটা বড় ভাইরা ডাক দেয়া কয়, বাইরে যুদ্ধের ময়দানে তুই যাবি, শাহাদাত বরণ করবি। আল্লাহু আকবার। আমি যাব না। এটা কেমনে করে হয়? এমনি ছোট বাচ্চা, এটা বুদ্ধি আসছে। রসুল এটা দেখি, রাসূলুল্লাহ আমার বাইরে মাফে নিছেন, একটা ব্যাক করলেন না, এ কি কোনো কৌশল জানে? এটা জানিতেছেন, এ কি কোনো কৌশল জানে? এ তো কোনো কৌশল জানে না। আমি কৌশল জানি। সুবহানাল্লাহ। আমি কি জানি? কৌশল জানি। রসুলকে কি কৌশল জানো? যদি পরীক্ষা করতে চান, আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগান। কি করেন? আমার ভাইয়ের সাথে আমাকে এই দ্বীনের প্রতি আগ্রহ, ইমানের প্রতি আগ্রহ, জান্নাতের প্রতি আগ্রহ, আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগান। দেখবেন যুদ্ধে যদি আমি জয়ী হতে পারি, কুস্তির রণকৌশল করে যদি আমি বিজয় লাভ করতে পারি, বলুন তো ওয়াদা দেন আমাকে জিহাদের ময়দানে শরীক হয়ে দিবেন না? রসুল কো ঠিক আছে তো, কুস্তি লাগে। তখন ওই ছোট ভাইটা বড় ভাইটার খানা খানা কয়, আমি তো জানি তোর সাথে পারতাম না, তবে রে ভাই একসাথে যেহেতু দুই ভাই আসছি, মেহেরবানি করে তোর সাথে আমার একটা কথা কমিটমেন্ট দে। আমি যখন তোর ঝড়ায় ধরবো, তোর ঘোড়া যখন চাপ দিয়ে ধরবো, তুই আস্তে করে গর্দনটা নামায় দিবি। আমি রসুলকে দেখায় দেই যুদ্ধের ময়দানে আমাকে পাঠান, আমার কৌশল বেশি, রণকৌশল অবলম্বন করে বিজয়ের পতাকা পথ করে উড়াই দেবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন এই সাহাবীর দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। রাসূল ডাক দেয় কয়, এত ছোট্ট বাচ্চা, এত সাহস কি করে হলো? এত সুন্দর কৌশল কি করে হলো? রাসূল খুশি হয়ে গেছে। দুই ভাইকে রাসূল যুদ্ধের অনুমতি দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দুই ভাই অসংখ্য বলছি যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার। আবু জাহেলের মতো নাদান রে কচু কাটা কইরা জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের সন্তানগুলিকে দ্বীন এবং ইমানের প্রতি পরিচালনা করি, দ্বীন এবং ইমান শিখাই, রসুল শিখাই, সাহাবা আজমাইনদের ইতিহাস শোনাই, তাহলে আমার সন্তানগুলো দ্বীনের উপর থাকবে, ওরও মধ্যে মুজাহিদ হবে। আর যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, এদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহু আকবার, ওরা তো হাসতে হাসতে আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সন্তানগুলিকে দ্বীনের প্রতি রাখতে চাই কি চাই না? ইমানের প্রতি রাখতে চাই কি চাই না? আপনার ছেলে দ্বীনের রাস্তায় আছে, এও আল্লাহর রাস্তায়, এও শহীদ, এও মারা গেলে কি হবে? শহীদ হবে, যেহেতু দ্বীনের প্রতি সে পরিচালিত হচ্ছে। এই জন্য আমাদের সন্তানগুলিকে আল্লাহ নেককার নামাজি বানায় দেন। এই মসজিদকে আল্লাহ পাক যত কাজ বাকি আছে পূর্ণতায় পৌঁছায় দেন। আজকে আমাদের আশা বসা আলোচনা শোনা প্রত্যেকটাকে নাজাত রসিলা বানাতে সকলে বলি আমিন। আরো জোরে চিল্লায় বলি আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।